ওজন, যা তুলনামূলক। গাছকে বাবাজি বলছো কেন? বাবাজি, গাছকে বাবাজি কেন বলছো? আমাদের মহাদেব, এই গাছটা এই গাছ আমাদের। আমাদের আবেগ চলে এসেছে সেই দীর্ঘ 19 বছর পর, অনেক দিন পর যে আনন্দটা পেয়েছি, এর থেকে আর বড় আনন্দ আর কিছু নেই। অনেক দিন পরে একটা আত্মবিশ্বাস, এখানে বসেছিলাম, সেই বাবা কখন পাবো 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 তো বলতে বলতে বসেছিলাম, মন খারাপ হয়ে গেল, চোখ দিয়ে জল বের হয়ে গেছিল। এখন আত্মবিশ্বাস, একটা আনন্দ, একটা খুশি। শেষ পর্যন্ত পাওয়া গেছে, শেষ পর্যন্ত গাছটা পাওয়া গেছে। 18 বছরের অপেক্ষার পরে গাছটা পাওয়া গেছে। এই বিশ্বাস, এই প্রত্যয়, এটা শুধুমাত্র একদিনের না, 19টা বছরের অপেক্ষার ফল আজকে পরিপূর্ণ হতে যাচ্ছে। অনেক সুন্দর। ডুব দিয়েই প্রথমেই ধরতে পারছি বাবাজিকে। কিভাবে বুঝতে পারছিলে? ডুব দিয়েই বুঝতে পারছি বাবাজি আমার হাতে চলে আইছে, কিন্তু প্রথম ডুবেই পাওয়া গেছে। এই যে আমার ধর্মীয় মান সম্মান সবই রক্ষা পাইলো। হ্যাঁ, ইয়েস স্যার, কিছু বলার নাই। বিশ্বাস কখনো ডুবে যায় না, ইছামতি জলের গভীরতা থেকে যায় জীবন্ত। পাওয়া গেছে, খুশি খুশি। অনেকদিন পর পূজা করতেছি বাবার, তো বাবা একটু আমাদের যে বেইমানি আমাকে মাফ করে চাই বাবা, অনেকদিন পূজা করি না। এই যে পুণ্যার্থীরা দেখতে পাচ্ছেন, তারা আজ থেকে প্রায় 18 বছর আগে এই ইছামতি নদীর তীরে এবং ইছামতি নদীতে তারা একটি চড়ক গাছ ফেলেছিল। সেই চড়ক গাছটা উঠে আসবে এই অপেক্ষায় তারা পুরো এই নদীর তীরে তারা এখন অপেক্ষা করছে কখন সেই চড়ক গাছটা এখান থেকে উঠে আসবে এবং সেটা নিয়ে তারা বাসায় যাবে। বাসায় যাওয়ার পরে তাদের যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে পারাটা কিন্তু যে কোনো মানুষের জন্যই অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এমন তাৎপর্যপূর্ণ একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি পুরা রাজবংশী পাড়া এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি।